সুইসাইড নোট লিখে মৃত্যু। পরিবারের দাবি এসআইআর এর আতঙ্কেই মৃত্যু হয়েছে তার। সুইসাইড নোট লেখা রয়েছে, আমার ভুলে সবাই সাজা পাবে, এটা আমি কিছুতেই মানতে পারছি না, তাই এই সিদ্ধান্ত নিলাম, তোমরা সবাই আমায় ক্ষমা করো। ঘটনাটি নদিয়া জেলার হৌগলবাড়িয়া থানার কুচাইডাঙ্গা গ্রামে। মৃত ব্যক্তির নাম ফিজুর খান, বয়স আনুমানিক 53 বছর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় 16 জানুয়ারি নোটিশ আসে ফিজুর খানের বাড়িতে। নোটিশ আসার পরেই ভেঙে পড়েন তিনি। প্রতিবেশীদের কাছে গল্প করতেন যে আমার পরিবারের কি হবে, আমাদের বাংলাদেশে তাড়িয়ে দেবে না তো, আমার জন্য কেন আমার পরিবার সমস্যায় ভুগতে হবে, এই কথাই সবসময় ফিজুর বাবু ভাবতেন আর চিন্তিত থাকতেন। তার এই আতঙ্ক থেকেই রবিবার রাতে নিজের বাড়িতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। পুলিশ এসে দেহটি উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার মৃতদেহ পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। তবে ফিজুর খানের মৃত্যুতে পরিবারের নেমে এসেছে সুখের ছায়া। প্রসঙ্গত, রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই একের পর এক মৃত্যুর খবর পাওয়া যায়, কখনো বিএলও তো কখনো সাধারণ মানুষ। এবার সুইসাইড নোট লিখে আত্মঘাতীর ঘটনা সামনে আসতেই এলাকায় পড়ল শোরগোল। অন্যদিকে আবারও প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। তবে আদৌ কি এসআইআর আতঙ্কে মৃত্যু নাকি রয়েছে অন্য কোনো কারণ, তার তদন্ত করে দেখছে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। এসআরকে কেন্দ্র করে এই যে ফিজুর খান আপনার সুসাইড করেছে। কখন সুসাইড করেছে? সুসাইড করেছে আপনার গতকালকে সন্ধ্যাবেলায়, ওই আনুমানিক 7টা বাজে। কি কারণে করেছে? এসআর কারণ হচ্ছে এসআরকে কেন্দ্র করে আজ শুধু এইটা না, বহু পরিবার এই মতো হয়রান হচ্ছে, বারবার এই হেনস্থ হচ্ছে। আজকে অনেক পশ্চিমবাংলার লোকও মারা যাচ্ছে, এই ব্যাপারে আমরা জানতে পাচ্ছি। এদের আমরা বিচার চাই। আজ কমিশনার বা ভোট নির্বাচনের যে যারা উনিরা আছেন, তারা এই মানুষকে হয়রানির মধ্যে শেষ করে ফেলেন। আজকে সেই ছেলেটা আপনার সুসাইড করেছে। আমরা এখন বর্তমান বৃহত্তম আন্দোলনে নামবো, আমরা এর বিচার চাই। আমরা এই আন্দোলন কখনো ছাড়বো না, এর আন্দোলন করবো আমরা এইভাবে। আজ এখানে উনি যে নোটবুকে লিখে গেছেন যে আমার ভুলটা কি ছিল? ভুলটা হচ্ছে ওনার এসআইআরকে কেন্দ্র করে, কারণ ওর কাগজপত্র একটু হয়তো 19-20 ছিল, কি ছিল না, ওনার স্ত্রীর স্ত্রীর ব্যাপার নিয়ে ও বলেছেন যে আমি কাউকে করব না, বা আমার বলেই আমি নির্বাচন কমিশনারের ভুল। এটা আপনার পরিচয়? এই ভুলের জন্য প্রাণহানি হলো। কমিশনার বাড়ি কুচাইডাঙ্গা। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা গতকাল রাত্রে ঘটেছে আমাদের করিমপুর 1 নম্বর ব্লকের জামশেদপুর অঞ্চল কুচাইডাঙ্গা গ্রামে। ফিজুর খান বলে একজন ব্যক্তি, তার বয়স 54 বছর। তার স্ত্রীকে 16 তারিখে হিয়ারিংয়ে নিয়ে গিয়েছিল এবং সেখানে যে কাগজপত্র দাখিল করা হয়েছে সেই কাগজপত্রে সেখানে হয়তো শুনানি যারা নিয়েছেন তারা সন্তুষ্ট হতে পারেনি, সেটা তারা বুঝতে পেরেছিল বা শুনানি হয়নি। এই কারণে অবসাদে ভুগছিল। অবসাদে ভুগে এইটাই তাদের ব্যাপার যে আমরা বহুদিন ধরে এখানে বসবাস করছি বাংলায়, অথচ আমরা এখানে থাকতে পারবো কি না পারবো এই ভেবে যে অবসাদ হতে হতে সে আর মাথা ঠিক রাখতে না পেরে আমাদের সমস্ত মায়া মমতা ত্যাগ করে গতকাল রাত্রিতে আত্মহত্যা করেছে। আমরা যেটা বলতে চাইছি যে এই ধরনের ঘটনা শুধু এই করিমপুরে নয়, সারা পশ্চিমবঙ্গে ঘটছে। অনেক বিএলও মারা গিয়েছেন, অনেক লোক এইভাবে মারা যাচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যেটা বলছি যে বিজেপির এই ঘৃণ্য চক্রান্ত। আর একটা জিনিস লক্ষ্য করছি যে শুনানিতে যাদের ডাকা হচ্ছে বেশিরভাগই মাইনরিটি ক্লাস, এটার মধ্যে একটা চক্রান্ত আছে বলে আমরা মনে করছি। আমরা এই পরিবারের সঙ্গে রয়েছি। এই পরিবার যারা রয়েছেন তাদেরকে আমরা বলছি আমরা আইনের আশ্রয় নেব দরকার হলে, এবং এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো। আপনার পরিচয়? আমার নাম শ্রী আশিস কুমার চট্টোপাধ্যায়, করিমপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এসআইআর আতঙ্কে আমাদের কুচাইডাঙ্গায় মারা গিয়েছে, আমি যদিও এখনো জানি না বা শুনিনি এ প্রসঙ্গে। তবে নির্বাচন কমিশনার যে কাজটা করছে এটা তো সংবিধান মেনেই করছে। আর এসআইআরটা তো নতুন নয়, ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরে বেশ কয়েকবার এসআইআর হয়েছে, 2002-এ লাস্ট হয়েছে। আর এটা সারা ভারতবর্ষ ব্যাপী এই বিষয়টাই হচ্ছে। আর ঘটনা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই প্রথম এই কিছু হচ্ছে তা তো নয়, 12টা রাজ্যে অলরেডি শুরু হয়েছে। তো বিরোধী বলতে কি
আমরাই তো রাজ্যে বিরোধী আসনে আছি, তবে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস সবসময় দেশ বিরোধী বলুন, সংবিধান বিরোধী বলুন, এদের কোনো নিয়ম শৃঙ্খলা নেই। এরা সবসময় বিরোধী কথা বলতেই ভালোবাসে। তবে কিভাবে মারা গিয়েছে না গিয়েছে এটা তো তদন্তের বিষয়, তদন্ত করবে, তদন্ত হবে। তবে এসআইআর আতঙ্কে মারা গিয়েছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এসআইআরটা হোক, এটা জনগণ স্বতঃস্ফূর্তভাবেই চাচ্ছেন। আর এই এসআইআর প্রসঙ্গে তো বিজেপির কোনো দায়ভার নাই, কারণ এটা তো সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনার করছে। তাহলে এতে বিজেপির দায়ভার আসবে কেন? ওই তৃণমূলের এবং বিরোধী দলগুলি যেগুলি বা আপনার হচ্ছে এদের দায়িত্ব হচ্ছে সবসময় বিরোধিতা করা এবং মিথ্যা কুৎসা প্রচার করা। হ্যাঁ, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ভারতীয় জনতা পার্টির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহসভাপতি সুরজিৎ চুয়ার্তাল। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, ইটস yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।